তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমরা প্যানাসোনিকের HC-PV100 এই ক্যামেরাটাতে স্লো মোশনের ভিডিও রেকর্ডিং করতে পারি। তো এর জন্য ক্যামেরাতে আমাদের বিশেষ কিছু সেটিং আছে, সেইগুলো কীভাবে করতে হয় সেগুলো টোটালটাই আজকের ভিডিওতে আমি কিন্তু A to Z বলবো। তাই লাস্ট অবধি ভিডিওটা দেখবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। তবে তার আগে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্যানাসোনিকের HC-PV100 ক্যামেরাটাকে অন করে নিয়েছি। এই ক্যামেরাটা এখন স্ট্যান্ড বাই মোডে আছে। তো স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে গেলে আমাদেরকে ক্যামেরাতে কিছু সেটিং করতে হবে। তো কী সেটিং করতে হবে চলো সেগুলো দেখে নিই। তো সবার প্রথমে ক্যামেরা স্ক্রিনটাকে লক্ষ্য করো। আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ফোকাস করার চেষ্টা করছি। তো আমাদেরকে ক্যামেরাতে সবার প্রথমে যেতে হবে মেনু। ঠিক আছে, মেনু থেকে আমাদেরকে সবার প্রথমেই যেখানে আসতে হবে সেটা হচ্ছে সিস্টেম মোড। ঠিক আছে, এবার এই সিস্টেম মোডেতে একবার আমাদেরকে ক্লিক করার পর এই যে সিস্টেম মোডের ফার্স্টে আছে রেকর্ড মোড, দেখো আমার এটা AVC HD সিলেক্ট করা আছে। তো আমাদের স্লো মোশন কিন্তু এটাতে হবে না। স্লো মোশন যদি আমাদেরকে রেকর্ডিং করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে AVC HDটাকে চেঞ্জ করে MP4 অথবা MOV এই দুটো যে কোনো একটা করতে হবে, এই দুটোর মধ্যে। ঠিক আছে, আমি আপাতত MP4 করছি। MOV করলেও হবে, একই ব্যাপার, কিন্তু আমি MP4 করে দিচ্ছি। ঠিক আছে, AVC HD কিন্তু হবে না। MP4 অথবা MOV এই দুটোর মধ্যে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করতে হবে। তো আমি MP4 সিলেক্ট করে দিলাম। এরপরে নিচের দিকে দেখো REC ফরম্যাট অর্থাৎ রেকর্ড ফরম্যাট। রেকর্ড ফরম্যাটেতে আমাদেরকে কিন্তু সবসময় সবার প্রথমে যেটা সিলেক্ট করা আছে অর্থাৎ FHD 1080 50p 50M এই যে অপশানটা আছে, হয় এইটা নইলে তার নিচে যেটা 25p আছে ওইটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কখনোই কিন্তু 1080 50iটা সিলেক্ট করা যাবে না। মানে এখন যেটা এই যে হলদে রঙের রয়েছে, মানে যেটা তোমার একদম ডান দিকে রয়েছে, ওই অপশানটা সিলেক্ট করলে কিন্তু স্লো মোশন রেকর্ডিং হবে না। বাঁ দিকে যে দুটো রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে স্লো মোশন রেকর্ডিং আমাদেরকে করতে হবে। এবার এই দুটো অপশানের মধ্যে একটা জিনিস বলে রাখি, স্লো মোশনটা আমরা কতটা স্লো চাইছি তার উপরে ডিপেন্ড করবে যে এই দুটোর মধ্যে কোনটা রাখবো। যদি প্রথমে মানে আমার এখন যেটা রয়েছে দেখো FHD 50p 1080p যেটা আছে, এইটা সিলেক্ট করা থাকার অর্থ আমাদের স্লো মোশনটা হাফ স্পিডে হবে। মানে ধরো যতটা স্পিডে কেউ হেঁটে আসছিল তার অর্ধেকটা স্পিডে স্লো মোশনে দেখাবে। আর যদি আমরা চাই যে 25pতে রেকর্ড করব স্লো মোশনটা, সেক্ষেত্রে কিন্তু যতটা স্পিডে হেঁটে আসছিলো তার 1/4 মানে তার 4 ভাগের 1 ভাগ স্পিড আসবে। মানে আমরা 25pতে করলে একটু বেশি স্লো পাবো, আর যদি 50pতে করি হাফ পাবো স্লোটা। ঠিক আছে, তো এটা যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেই অনুযায়ী সেটিং করে রাখবে। আমি আপাতত 50p যেটা আছে মানে যেটা আমার হাফ স্পিড হবে সেই রকম স্লো মোশনটাই আমি রেকর্ডিং করে তোমাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমি ফুল HD 1080 50p এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমার সিলেক্ট করাই আছে। আমি রিটার্ন করব এবার। তো এরপরে আমাদেরকে আরও একটা সেটিং করতে হবে। আমি আরেকবার রিটার্ন করব। সিস্টেম মোডের নিচের দিকে দেখো ইউজার SW বলে যে অপশানটা আছে, এই ইউজার SWতে আমাদেরকে একবার যেতে হবে। তো ইউজার SWতে আমরা ঢুকলাম। এখানে ইউজার 1 2 3 4 করে আছে। এখান থেকে আমাদেরকে সেকেন্ড পেজেতে মানে আরও নিচের দিকে যাওয়ার পর ইউজার 8 এই যে রয়েছে, এই ইউজার 8 বাটনটা একবার ক্লিক করতে হবে। এইখানে দেখো সুপার স্লো আমার সিলেক্ট করা রয়েছে, তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে এই ATW লক। মানে এখন আমার দেখো ডান দিকে একদম নিচের দিকে যে ATW লক আছে এটা সিলেক্ট হয়ে থাকবে তোমাদের। তো এটাকে চেঞ্জ করে আমাদেরকে পরপর নিচের দিকে ডাউন অ্যারো প্রেস করে অথবা জগ ডায়ালকে ঘুরিয়ে 4 নম্বর পাতাতে যেতে হবে। 4 নম্বর পেজেতে যে স্লো মোশন বা সুপার স্লো এই যে লেখা আছে, সুপার স্লো লেখা আছে দেখো বাঁ দিকের উপরে। তো এই সুপার স্লোটা আমাদেরকে একবার ওকে করে দিতে হবে। ঠিক আছে, 4 নম্বর পাতায় মানে এখানে অনেকগুলো অপশান আছে, ইউজার 8 বাটনকে আমাদের সুপার স্লোতে সেট করে দিতে হবে। দিয়ে এবার আমরা রিটার্ন করব। আবারও একবার রিটার্ন করে দেবো বা এক্সিট করে দেবো, যে কোনো একটা। এবার এক্সিট করে দেওয়া হলো। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের ক্যামেরা সুপার স্লো মোশন রেকর্ডিংয়ের জন্যই তৈরি হয়ে গেছে। তো এবার সুপার স্লো মোশন রেকর্ডিং করতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে কী করতে হবে, দেখো সুপার স্লো মোড কিন্তু এখন অন করা নেই। তো এই টোটাল জিনিসটাই কিন্তু ম্যানুয়াল মোডের আন্ডারে রেকর্ডিং হবে। আমাদের দেখো ক্যামেরাতে কিন্তু এখন মোডটা ম্যানুয়াল করা আছে। এই যে সুইচটা রয়েছে অটোমেটিক আর ম্যানুয়াল, আমার কিন্তু এখানে ম্যানুয়ালের দিকে করা আছে সুইচটা। ঠিক আছে, ম্যানুয়ালেতেই কিন্তু এটা রেকর্ডিং হবে। তো এখনও আমাদের সুপার স্লো মোড কিন্তু অন হয়ে নেই। ঠিক আছে, সুপার স্লো মোড অন করার জন্য কি করতে হবে, আমরা একবার স্ক্রিনটাতে টাচ করব। টাচ করার পর দেখো এই যে নিচের দিকে মেনুর উপরে সুপার স্লো বলে যে অপশানটা আমাদের আসছে ওটাতে একবার টাচ করে দিতে হবে। ভালো করে লক্ষ্য করো।
ক্যামেরাতে টাচ করলাম, এবার সুপার স্লোতে টাচ করলাম। দেখো সুপার স্লো অন বলে একটা অপশন এলো, কিন্তু এখনও আমার রেকর্ডিং চালু হয়নি। এবার সুপার স্লো যখনই অন হবে আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সুপার স্লো মোশনে কিন্তু কোনো অডিও রেকর্ডিং হবে না, শুধুমাত্র ভিডিও রেকর্ডিং হবে, ঠিক আছে? সুপার স্লো মোশনে কিন্তু কোনো অডিও রেকর্ডিং হবে না। এটা যখন রেকর্ডিংটা চালু করব তখনও কিন্তু সেটা একটা লেখা দেখাবে যে অডিও রেকর্ডিংটা হচ্ছে না, অনলি ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো এই সুপার স্লো মোশনটা আমাদেরকে একবার রেকর্ডিং করতে হবে। এরপরে জাস্ট সিম্পল যে আমাদের এই যে লাল রঙের রেকর্ডিং বাটন রয়েছে, এটা যখনই আমরা প্রেস করে দেবো তখনই কিন্তু সুপার স্লো মোশন রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একবার প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখাই। তো এখানে যেহেতু আমার কাছে খুব একটা মুভেবল অবজেক্ট কিছু নেই, আমি রেকর্ডিং অন করে ক্যামেরার সামনে আমার হাতটাকে একটু নড়াচড়া করব। তোমরা নর্মাল স্পিডটা বুঝতে পারবে, এরপরে যখন আমি সেটা প্লে করব দেখতে পাবে যে সেটা হাফ স্পিডে হচ্ছে, ঠিক আছে? তো আমি এখন রেকর্ডিং বাটনটা প্রেস করছি। তো দেখো সুপার স্লো মোশন রেকর্ডিং এখন আমাদের অন হয়ে গেছে, নো অডিও রেকর্ডিং দেখাচ্ছে। এবার আমি ক্যামেরার সামনে হাত নিয়ে গেলাম, তো হাতটাকে আমি এরকমভাবে একটু হাতটাকে নাড়ানোর চেষ্টা করছি যাতে করে তোমরা এই রেকর্ডিংয়ের যে স্পিডটা মানে যেটা এটা স্লো হচ্ছে কিনা সেটা বুঝতে পারো। তো আমি হাতটাকে আমার একটা এক্সাম্পল স্বরূপ হাতটাকে এইভাবে হাতটাকে নাড়াচ্ছি ক্যামেরার সামনে। তো এবার আমি আবার রেকর্ডিংটাকে স্টপ করে দিলাম, এই যে স্টপ বাটন আছে এখান থেকে স্টপ করে দিলাম। তো বন্ধুরা এখন আমাদের সুপার স্লো রেকর্ডিংটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। এবার আমরা দেখব যে সত্যিকারের এটা স্লো মোশনে হলো কিনা। এর জন্য কী করতে হবে, আমাদেরকে এই যে থাম্বনেল বাটন আছে এখানে উপরে, এই থাম্বনেল বাটনটাই একবার টাচ করব। তো এখানে দেখো আমাদের মেমোরি কার্ডের মধ্যে সুপার স্লো মোশনের ভিডিও কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। আমি ভিডিওটা প্লে করব, তোমরা বুঝতে পারবে যে এটা আমাদের স্লো মোশনে রেকর্ডিংটা প্লে হচ্ছে। তো লক্ষ্য করে দেখো, এখন প্রথমে আমি তখন হাতটা নিয়ে আসিনি, তো এরপর আমি হাতটা নিয়ে আসার পর তোমরা দেখবে আমি যেভাবে হাতটা নাড়ছিলাম, তোমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখেছো, তার থেকে হাফ স্পিডে কিন্তু এখানে এটা দেখাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার হাতের স্পিডটা কতটা স্লো হয়ে গেছে, মানে নর্মালি আমি যতটা স্পিডে হাতটা নাড়ছিলাম তার থেকে অনেকটা স্লো, মানে এটা অ্যাকচুয়ালি হাফ হচ্ছে। যতটা স্পিডে হাত আমি নাড়িয়েছি তার হাফ কিন্তু এটা স্লো মোশন রেকর্ডিং হয়েছে, ঠিক আছে? যদি আমি 1080 50p এর বদলে 25p করতাম তাহলে কিন্তু 1/4 স্পিডে আমার রেকর্ডিং হতো। যেহেতু আমি 50p করেছি সেজন্য আমার হাফ স্পিডে রেকর্ডিংটা হয়েছে। দেখো যতটা স্পিডে আমি হাত নাড়াচ্ছিলাম তার থেকে কিন্তু এটা হাফ স্পিডে হলো, অর্থাৎ স্লো মোশনে রেকর্ডিং হলো। তো বন্ধুরা এইভাবে কিন্তু এই সব সেটিংগুলো করা থাকলে আমরা প্যানাসোনিকের HC-PV100 ক্যামেরাতে সুপার স্লো মোশন রেকর্ডিং করতে পারি, যেখানে কিন্তু আমরা আমাদের হাফ স্পিড বা 1/4 স্পিডে যে কোনো মুভেবল অবজেক্টের ভিডিও রেকর্ডিং করতে পারি স্লো মোশনে। তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা আমাদের প্যানাসোনিকের HC-PV100 এই ক্যামেরাটাতে স্লো মোশনের ভিডিও রেকর্ডিং করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।